আমিও আর্ন মেকার, আমার বাবাও আর্ন মেকার। এখন আমার আন্ডারেও আছে অনেকে, আমিও আমার পরিবারের মধ্যে দিচ্ছি আমার ফ্যামিলি চালানোর জন্য, বাবাও দিচ্ছে। এখন এক্ষেত্রে কার উপরে ফিতরাটা এই মুহূর্তে ওয়াজিব? এখানে মেইন যে গার্জিয়ান, যে পরিচালক, সেই দেবে। তারপর যদি তার ছেলে ইনকাম করে, সে যদি কন্ট্রিবিউশন করে, শরিক হয়, অবশ্যই শরিক হবে। কারণ আপনি যত দান করবেন, যত মিসকিন, বিশেষ করে এই যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব, তাদেরকে দেওয়া প্রথম, তারপর মিসকিন, ওয়াল ইয়াতামা, ওয়াল মাসাকিন, ওয়াবনে সাবিল, মানে যারা মুসাফির, আবনে সাবিল মুসাফির, মিসকিন, এবং আমরা এতিমখানা, এইগুলা দেওয়া দরকার। কারণ তাহলে কি হয়, আর জাকাতের যে সিস্টেম আমাদের দেশে, এটা কিন্তু খুবই ইসলাম বিরোধী। সেটা হচ্ছে যে এই শাড়ি দেয়, লুঙ্গি দেয়, গামছা দেয়, হাজার হাজার লোক লাইন দেয়, তারপর মারা যায়। এটা তো জাকাতের নিয়ম না। না না, জাকাত হয়েছে যে এই বছর আপনি যাকে জাকাত দিলেন, তাকে আপনি একটা রিক্সা কিনে দিলেন, আমার এক মা বোনকে আপনি একটা সেলাই মেশিন কিনে দিলেন, সে আর জাকাত নেবে না, কিন্তু সে ইনশাল্লাহ আস্তে আস্তে এমন অবস্থা অর্থনৈতিক হয়ে যাবে, সে নিজে জাকাত দেবে। ইয়াদুল উলিয়া আফজল মিন ইয়াদিস সুফলা, আল্লাহ হাবিবের হাদিস, যে নিচের হাতের চেয়ে, নেওয়ার চেয়ে উপরের হাতটা অনেক উত্তম। সেহেতু আমরা জাকাত, এই যে আলেমরা অনেকে বলে যে মাদ্রাসাগুলো জাকাত ফেতরা দ্বারা চলে, কিন্তু না, আমি মনে করি যে জাকাত ফেতরা দিয়ে না চলে, আপনি এমন কিছু স্থাপনা করেন যার আয় দ্বারা মাদ্রাসা চলতে পারে। চমৎকার। এদিকে আমরা যাই না, আমরা শুধু সমালোচনার প্ল্যান করি আর কি। এটা খুবই খারাপ। জি জি, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি অলরেডি ফিতরা নিয়ে, আরও কয়েকটা প্রশ্ন এসেছে। তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে যে শেখ, আপনারা তো বলে থাকেন যে নিকট আত্মীয়কে টাকা দেওয়ার, ফিতরার টাকা দেওয়া দরকার, কিন্তু আমার যে আত্মীয়টাই তিনি থাকেন গ্রামের বাড়িতে, তো আমি ঈদের পরে বাড়িতে যাওয়ার সময় কি ফিতরার টাকা নিব, নাকি আমি অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দেব? আপনি এখন বর্তমানে বিভিন্ন ধরনের ইন্টারনেট আছে, বিকাশ, নগদ টগদ বিভিন্ন ধরনের আছে না, এটা তো সাথে সাথে পাঠিয়ে দিতে পারেন। এখন তো আর আপনার বাড়িতে যাইয়ে দেওয়ার দরকার নেই, তার মোবাইলে, তার মোবাইল না, তার ছেলের, তার আত্মীয় স্বজনের মোবাইলে আপনি সাথে সাথে নগদে। চমৎকার। যে আরেকটু সুন্দর এটা নিয়ে আপনি সমাধান দিবেন, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক বলছি, যার কিছু নাই, যার কিছু নাই, মনে করেন ওনে আর কি জাকাত দেওয়া, ফিতরা দেওয়া চলে? যার কিছু নাই তিনি কি দিয়ে চলে বুঝতে পারিনি, জাকাত দিয়ে চলে কিনা এরকম কিছু? যদি তাই হয় তাহলে প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন। থাকুন আপনি আমাদের আরটিভির সাথে। মানে যার কিছু নেই, উনি বলতেছেন, আমি যেটা বললাম, তার ফিতরা দেওয়া যায় কি? যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে যার কিছু নেই, সে তো অসহায়, তো অসহায়কে আপনি ফিতরা, সে তো আর দেবে না, সে তো নিবে, গ্রহীতা। হ্যাঁ, গ্রহীতা, কারণ সে তো অসহায়, কিছুই নাই, তাকেই তো দেবো। দেওয়ার নিয়মটা কি? কোরআন তো বলছে 5 স্তরের লোককে দাও। তো সেহেতু আমরা, সে তো এই এতিম, সে তো মাসাকিন, সে তো একেবারে মিসকিন, কিছু নাই, তার সমস্ত সম্বলবিহীন, বাড়ি নেই, কিছু নেই, এই ধরনের লোকদের বেশি দেওয়া উচিত। এবং এমনভাবে দেওয়া উচিত যে আমার উপরে লাখে 2.5% তো জাকাত, তাই না? লাখে হইতে আছে 2,500 টাকা। আচ্ছা, 2,500 টাকা আমার যদি 50,000 হয়, ওই হিসেবে হিসাব করে ওনাকে একটা অ্যামাউন্ট দিলাম, যে অ্যামাউন্ট দ্বারা সে চিরতরে আর কোনোদিন জাকাত দেবে না, বরং সে সচ্ছল হয়ে গেল। ইসলামের এটা হচ্ছে সচ্ছল হয়ে গড়ে তোলা, ভিক্ষা করা না। কারণ ইসলাম আবগাদুল হালাল ইলাল্লাহ আত-তালাক ওয়াস-সাইল, সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল করছে সবচেয়ে নিকৃষ্ট না পেরে, সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে তালাক, এই যে ডিভোর্স, এটা ইসলাম কোনোদিন পছন্দ করে, আল্লাহ করেন না। আর একটা হচ্ছে সাইল, সুয়াল করা, চাওয়া, ভিক্ষা করা। এই ভিক্ষাবৃত্তি ইসলামের সবচেয়ে নিন্দনীয়। কিন্তু আমরা একদল আছি যারা রাস্তাঘাটে ইসলামের নাম বলে, এই টুপিদারি বলে দিয়ে যান মাদ্রাসায়, এতিমখানা, এগুলো অত্যন্ত ঘৃণনীয়, এগুলা ইসলাম বহির্ভূত। এগুলো যারা করে তারা ইসলামের পক্ষের লোক না, তারা আসলে ইসলামকে সমালোচিত করে। এই ধরনেরই একটা প্রশ্ন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অনলাইনে। আমার এক ভাই প্রশ্ন করেছে যে মাহফিলের সিজনে অনেক সময় দেখে থাকি রাস্তাতে বেশ কিছু সংখ্যক ইয়াং ছেলে দাঁড়িয়ে গাড়ি আটকিয়ে সেখান থেকে তারা মাহফিলের অনুদান গ্রহণ করেন, এই বিষয়টি ইসলাম কতটা? আল্লাহ হাদা আয়েব, আল্লাহ জিদ্দান, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। ইসলামী শরিয়া কোনোদিন সমর্থন করে না। আপনি কেন জোর করে বাস থামিয়ে তারপর আপনার মাহফিলের জন্য চাঁদা দেবেন? এমন ভাবে না, এমন হচ্ছে সে পাবে না, না, মোটেই না। এটা হচ্ছে আপনি একজন যে ধনী আপনার এলাকার, যারা মালদার পার্টি, যারা গরিব মধ্য, আমরা সবাই চেনেন, এলাকার সবার সাথে বসে পরামর্শ করো, অশাওরিফিল আমর
ফাইজা আজম দা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমরা পরামর্শ করে সবাই এই মাহফিল করো। মাহফিলের উদ্দেশ্য কি? হেদায়েত। জি, যে সেটা যেন যুদ্ধ বুদ্ধ বেনমাজি সে নামাজ পড়ে না, তাকে বোঝানো যে না ভাই নামাজ পড়তে হবে। কেননা আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর হাবিবের স্পষ্ট হাদিস যে বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার অফ সালাহ। হ্যাঁ, মাশাআল্লাহ।